তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের ৩৯ পৃষ্ঠায় নিজে করি বিয়োগ করি অঙ্কগুলো ৬ থেকে ১০ নম্বর অঙ্কের যোগ্যতা ভিত্তিক সমাধান করব। আমরা দেখি প্রথমে রয়েছে ৬ নম্বরে, একটি নার্সারিতে ৯৮৮টি গোলাপের চারা গাছ ও ৬৭২টি জবার চারা গাছ আছে। ক, নার্সারিতে মোট কতগুলো চারা গাছ আছে? খ, নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে? আমরা প্রথমে লিখব, নার্সারিতে গোলাপের চারা গাছ আছে ৯৮৮টি এবং নার্সারিতে জবার চারা গাছ আছে ৬৭২টি। তাহলে যেহেতু নার্সারিতে মোট কতগুলো বলছে, মোট হলে কি হবে? যোগ হবে। মোট হলে আমরা যোগ করব। আমরা লিখব, সুতরাং নার্সারিতে মোট চারা গাছ আছে। আটে ২ ১০, ১০-এর ০ হাতে আছে ১, ৮-এর সাথে ১৫, ১৫ হাতের ১ সহ ১৬, ১৬ ৬ হাতে আছে ১, ৯ এবং ৬ যোগ করলে ১৫, ১৫ এবং হাতের ১ সহ ১৬। তাহলে কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। সুতরাং মোট চারা গাছ আছে কত? ১৬৬০টি। এরপরে খতে বলা হয়েছে নার্সারিতে কতটি গোলাপের চারা গাছ বেশি আছে। আমরা একইভাবে লিখে নেব। প্রথমে লিখব, নার্সারিতে গোলাপের চারা গাছ আছে নার্সারিতে এখন দেখো, গোলাপের চারা গাছ ৯৮৮টি এবং জবার আছে ৬৭২টি। আমরা এখানে বের করব গোলাপের চারা গাছ কয়টি বেশি আছে। বেশি মানে বেশি আর কম হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্য বের করতে হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। যেহেতু গোলাপের চারা গাছ বেশি আছে তাই আমরা সেটা প্রথমে লিখলাম এবং জবার চারা গাছ কম সেটা নিচে লিখে আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গোলাপের চারা গাছ বেশি আছে। ৮ থেকে ২ বিয়োগ করলে আর কত থাকে? ৬। ৮ থেকে ৭ বিয়োগ করলে আর ১। ৯ থেকে ৬ বিয়োগ করলে আর কত? ৩। তাহলে আমরা পেয়ে গেলাম ৩১৬টি গোলাপের চারা গাছ বেশি আছে। সুতরাং ৩১৬টি। তো প্রিয় বন্ধুরা, ৭ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আব্দুল করিম সাহেব ১২৫০ টাকা নিয়ে বাজারে গেলেন। ১২৫০ মানে ১২৫০ টাকা। তিনি ৯৬০ টাকা খরচ করলেন। প্রশ্ন হচ্ছে, আব্দুল করিম সাহেবের কাছে কত টাকা অবশিষ্ট রইল? এবং দ্বিতীয় প্রশ্ন, যদি তিনি
1640 টাকা বাজারে নিয়ে 960 টাকা খরচ করতেন, তবে আর কত টাকা অবশিষ্ট থাকতো? তাহলে আমরা প্রথমে কয়ের সমাধান করব। আমরা কতে দেখতে পাচ্ছি আব্দুল করিম সাহেবের কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। তাহলে আমরা লিখব আব্দুল করিম সাহেব বাজারে নিয়ে গেলেন। কত টাকা নিয়ে গেলেন? 1250 টাকা। তিনি খরচ করলেন কত টাকা খরচ করলেন? 960 টাকা। তাহলে এটা লিখবো ডান দিক থেকে, 0 নিচে 0, 5 নিচে 6 আর 2 নিচে 9 হবে। এরপরে আমরা বিয়োগ করলেই কত টাকা অবশিষ্ট রইল তা বের হয়ে যাবে। সুতরাং অবশিষ্ট রইল কত? 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 6 বিয়োগ করা যাবে না। এখানে শতকের ঘরে 2 রয়েছে, এখান থেকে যদি আমরা এখানে দশকের ঘরে 1 শতক নেই তাহলে 10টি 10 হবে। তো 10টি 10 এবং এখানে আছে 5টি 10, মোট হবে 15। 15টি দশক থেকে 6টি দশক বিয়োগ করলে 15 থেকে 6 গেলে আর কত থাকে? 9। তারপরে এখানে হয়ে গেল কত? 1। এখানে হাজারের ঘরে 1 আছে, তাহলে হাজারের ঘরে একটা যদি আমরা শতকের ঘরে নিয়ে যাই 10টি শতক হবে, আর এখানে আছে 1টি শতক, তাহলে 11টি শতক। 11 থেকে 9 বিয়োগ করলে আর কত থাকবে? 2। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 290 টাকা। সুতরাং 290 টাকা তার কাছে অবশিষ্ট রইল। এরপরে ক্ষয়ের সমাধান করব। ক্ষতে বলেছে যদি তিনি 1640 টাকা বাজারে নিয়ে 960 টাকা খরচ করেন, তাহলে আর কত টাকা অবশিষ্ট থাকবে? তাহলে আমরা লিখব বাজারে নিয়ে যান কত টাকা? 1640 টাকা। এবং খরচ করেন কত? খরচ করেন 960 টাকা। 960 টাকা। তাহলে এইটাও বিয়োগ করলে আর কত টাকা থাকবে সেটা বের হবে। সুতরাং তার কাছে অবশিষ্ট থাকবে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 6 বিয়োগ করা যাবে না। শতকের ঘর থেকে 1 নিলে এখানে হবে 14 দশক। 14 দশক থেকে 6 দশক বাদ দিলে, 14 থেকে 6 বাদ দিলে আর কত? 8। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি আর কত? 5। 5 থেকে 9 বিয়োগ করা যাবে না। এখান থেকে 1 শতক যদি এখানে 10,000 যদি 10 শতকের ঘরে আনি
তাহলে হবে 10টি শতক, 10টি শতকে আর 5টি শতকে 15 শতক, 15 থেকে 9 বাদ দিলে আর কত থাকে? 6। তাহলে আমরা পেয়ে গেলাম 680 টাকা তার কাছে আর অবশিষ্ট থাকবে। সুতরাং অবশিষ্ট থাকবে 680 টাকা। বন্ধুরা এবার দেখো 8 নম্বরে রয়েছে 475 এবং 250 দুটি সংখ্যা। মূলত বইয়ের ভিতরে আছে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে। আমরা লিখলাম যোগ্যতা ভিত্তিক সমস্যা তৈরি করার জন্য এটাকে এভাবে লেখা হয়েছে। 475 এবং 250 দুটি সংখ্যা, 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে। আরেকটি প্রশ্ন হয়েছে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 235 পাওয়া যাবে। তা আমরা প্রথমে ক এর সমাধান করব। ক, এখানে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে। মূলত 475 থেকে 250 বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি যদি পুনরায় 475 থেকে বিয়োগ করা হয় তাহলে 250 পাওয়া যাবে। তা আমরা লিখব 475 থেকে 250 বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তাকে 475 থেকে পুনরায় বিয়োগ করলে 250 পাওয়া যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে 475 বিয়োগ 250 সমান সমান কত? 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম সংখ্যাটি হবে 225। সুতরাং সংখ্যা বিয়োগ করতে হবে 225। আমরা রাফ করে দেখতে পারি এই ক্ষেত্রে 475 থেকে 225 বিয়োগ করলে আমরা 250 পাবো। দেখো 475 বিয়োগ 225, 0 থেকে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। তাহলে আমাদের উত্তরটা মিলে গেল 250। এটাই আমাদের উত্তর, যে 225 বিয়োগ করতে হবে। এরপরে খ এর সমাধান। খ, এখানে একই রকম প্রশ্ন, 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 235 পাওয়া যাবে। আমরা লিখব 475 থেকে 235
বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যাবে তাকে $475 থেকে পুনরায় বিয়োগ করলে 235 পাওয়া যাবে। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে 475 বিয়োগ 235। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে বিয়োগ করতে হবে, সুতরাং সংখ্যা বিয়োগ করতে হবে 240। 9 নম্বর প্রশ্নে রয়েছে একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে, ছাত্রীর সংখ্যা 930। প্রথম প্রশ্ন, ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? দ্বিতীয় প্রশ্ন, ছাত্রীর সংখ্যা 850 জন হলে ছাত্র সংখ্যা কত হবে? তাহলে আমরা প্রথমে ক এর সমাধান করব। বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে 1475 জন। এবং ছাত্রী আছে 930 জন। তাহলে ছাত্রের সংখ্যা বের করতে হলে যেহেতু ছাত্রছাত্রী বেশি, ছাত্রী বিয়োগ করতে হবে, বিয়োগ করলে ছাত্রের সংখ্যাটা বের হবে। আমরা লিখব, সুতরাং ছাত্রের সংখ্যা 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 থেকে 9 বিয়োগ করা যাবে না, হাজার ঘর থেকে 1 নিলে 10টি শতক, আর এখানে আছে 4 শতক, মোট 14 শতক। 14 শতক থেকে 9 শতক বিয়োগ করলে 9 থেকে 14 বাদ দিলে আর কত থাকে? 5। তাহলে 545 জন। সুতরাং ছাত্র সংখ্যা 545 জন।
এরপরে আমরা খ এর সমাধান করব। খতে রয়েছে ছাত্রী সংখ্যা 850 জন হলে ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে লিখব ছাত্রীর সংখ্যা কতজন? 1475 জন। তারপরে ছাত্রী সংখ্যা ওরা বলেছে 850 জন হলে ছাত্রীর সংখ্যা 850 জন। আমি এটা ডান দিক থেকে লিখেছি, এই জন্য অনেকে ভুল করে বাম দিক থেকে লিখে চলে যায়, যেহেতু এখানে শতক পর্যন্ত আছে আর এখানে আছে 1000 পর্যন্ত। তো শতকের ঘর যদি 1000-এর ঘরের নিচে বসানো হয় তাহলে বিয়োগটা হবে না, ভুল হবে। এই জন্য ডান দিক থেকে লিখে আসাটা অঙ্কের নিয়ম। আমরা বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর 4 থেকে 8 যাবে না। এখান থেকে 1 নিলে 14 শতক, 14 শতক থেকে 8 শতক বিয়োগ করলে 6। তাহলে আমরা পেয়ে গেলাম ছাত্র। সুতরাং ছাত্র সংখ্যা কত হবে? ছাত্র সংখ্যা হবে 625 জন। উত্তর। সুতরাং ছাত্র 625 জন। 10 নম্বরে প্রশ্ন দেওয়া আছে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876 জন। পুরুষের সংখ্যা 1943 জন। প্রথম প্রশ্ন, ওই গ্রামের নারীর সংখ্যা কত? আমরা প্রথমে লিখব সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876 জন। এবং ওই গ্রামে পুরুষের সংখ্যা কতজন? 1943 জন। তাহলে আমরা বিয়োগ করলেই নারী কতজন আছে সেটা বের হবে। সুতরাং সৈয়দপুর গ্রামে নারীর সংখ্যা 6 থেকে 3 বিয়োগ করলে আর কত থাকে? 3। 7 থেকে 4 বিয়োগ করলে 3। 8 থেকে 9 বিয়োগ করা যাবে না। এই বাম দিকের ঘর থেকে 1 নিলে 18 শতক। 18 শতক থেকে 9 শতক বিয়োগ করলে আরো 9 শতক থাকে। এখানে 1001 চলে যাওয়ার কারণে আর আছে 2। 2 থেকে 1 বিয়োগ করলে আর 1, মানে 1000-এর ঘর থেকে আর 3000 ছিল, 1000 চলে যাওয়ার পরে আর 2000, 2000 থেকে 1000 বিয়োগ করলে আর 1000, অর্থাৎ 1933 জন। আমরা লিখতে পারি সুতরাং নারীর সংখ্যা 1933 জন। এরপরে খ
খতে বলা হয়েছে ওই গ্রামে যদি পুরুষ সংখ্যা 1534 জন হয় তবে নারীর সংখ্যা কতজন হবে? আমরা লিখব সৈয়দপুর গ্রামে জনসংখ্যা কত? 3876 জন। পুরুষ সংখ্যা এবং পুরুষের সংখ্যা 1534 জন। তাহলে এটাও কি করতে হবে? বিয়োগ। যেহেতু নারী পুরুষ হচ্ছে জনসংখ্যা থেকে যদি পুরুষের সংখ্যা বিয়োগ করা হয় তাহলে নারীর সংখ্যা বের হবে। সুতরাং নারীর সংখ্যা কত? বিয়োগ করলে বের হবে 6 থেকে 4 বিয়োগ করলে 2, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে পেয়ে গেলাম 2342 জন। সুতরাং নারী 2342 জন। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য ওকে করে রাখবে। তো ভালো থেকো এবং বারবার অনুশীলন করলে তোমরা এই অঙ্কগুলো দক্ষতার সাথে পরীক্ষা করতে পারবে বলে আমি আশা করি। ভালো থেকো। আল্লাহ হাফেজ।